নমস্কার বন্ধুরা, কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের আজকের রেসিপিটা একটু অন্যরকম। আমি আজকে করেছি কপির ডাঁটার চচ্চড়ি। জানি না কে কে সব গাছপাতা খেতে ভালোবাসো, কিন্তু আমি খুব ভালোবাসি বা আমার বাড়ির লোকেরাও কিন্তু খুব ভালোবাসে। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু গাজর কেটেছি। এখানে একটা জিনিস যেটা খুবই দরকার হয় চচ্চড়িতে, সেটা কিন্তু ছিল না আমার কাছে একদম, তাই আমি দিইনি। ওটা কিন্তু আপনারা দেবেন, সেটা হচ্ছে মূলো। মূলো কিন্তু চচ্চড়িতে খুব ভালো লাগে খেতে। আর ডাঁটাগুলো কপির পাতা আর ডাঁটাটা আমি আর কি ছাড়িয়ে ওরকম ছোটো ছোটো করে কেটে একটু ধুয়ে ভালো করে একটা সিটি মেরে নিয়েছিলাম একটু হলুদ দিয়ে, আর সর্ষে ভিজিয়ে রেখেছি। তো আমি এখানে গুঁড়ো সর্ষের প্যাকেট ব্যবহার করেছি, আপনারা সর্ষে বাটাও বেটে মানে জলটা ছেঁকে নিতে পারেন। বেগুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। এটা দেওয়ার পর আমি আলু আর গাজরটা একটু ভেজে নেব লাল লাল করে। এই চচ্চড়িটা দিয়ে মুড়ি বা ভাতে দারুণ খেতে লাগে কিন্তু। কে কে ভালোবাসেন বলবেন একটু এই চচ্চড়িটা। শীতের দিকে বেশিরভাগ এই চচ্চড়িটা আমরা করে থাকি, কিন্তু বাড়িতে কপির পাতা ছিল, তাই ভাবলাম এটা একবার করি আর আপনাদের সাথেও রেসিপিটা একটু শেয়ার করি। এখানে আমি মশলা দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। যেহেতু শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিয়েছিলাম, তো লঙ্কাগুলো বেশ ঝাল ছিল, আর খুব একটা ঝাল আমাদের বাড়িতে খায় না, তাই জন্য আমি কিন্তু আর ঝাল দিইনি। আপনারা চাইলে ঝালটা আবার দিতে পারেন, কাঁচা লঙ্কা হোক বা লঙ্কা গুঁড়ো হোক দিতে পারেন। এবার আমি কপির পাতা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেব। একটু ভালো করে কষার পর আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, লাল লাল করে ভাজা ছিল, সে বেগুনটা দিয়ে হালকা করে আবার কষে নেব। এবার এখানে আমি কিন্তু নুন আর মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম। চচ্চড়িটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, একটু ঝাল একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো দিয়ে দিয়েছি আমি নুন মিষ্টি। এবার ভালো করে নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে এটা সিদ্ধ হতে দেবো, আলু গাজর এগুলো সিদ্ধ হতে দেবো। এগুলো যখন হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি সর্ষে বাটার জলটা এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি ভালো করে একবার নেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দেবো। যেহেতু আমি জলের মধ্যে সর্ষে বাটাটা দিয়েছিলাম, তাই এটা কিন্তু তেতো হবে না। আর যদি আপনি ডাইরেক্ট এটা দিয়ে থাকেন তাহলে অনেক সময় তেতো হয়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে সেদ্ধ করার পর আমি সর্ষে বাটাটা দিয়েছি। রেডি আমাদের চচ্চড়ি, কপির পাতার চচ্চড়ি। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। কারা কারা খেয়েছেন বা খান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও হাজির হব পরের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।